অর্থনীতি গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার, যেখানে কাস্টমসের নিয়ন্ত্রণ থাকবে না, পণ্য কেনা বেচা হবে ট্যাক্স ফ্রি। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে দুই জায়গায় ৬০০ একর জমির ওপর গড়ে তোলা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। হরমুজ প্রণালী পুরোপুরি সচল না হওয়ায় জ্বালানি খাতে সরকারের বেশি অর্থ খরচ হচ্ছে বলেও জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ের ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি, যেখানে কাস্টমসের নজরদারি ছাড়াই পণ্য বেচাকেনা করতে পারেন ব্যবসায়ীরা। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে। এবার বাংলাদেশও সেই পথে হাঁটতে চায়। দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে, তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না। এই সুবিধাটা এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয়। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। চীনারাও চাইবে যে তাদের সাথে তারা একসাথে করতে বলে, তাদের কালচারাল তারপরে ইকোনমিক আইডিয়াজ গুডস একই রকম সেই এলাকায় থাকবে এবং আরো কুইকার হবে। সচিব জানান, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য এখনো উন্মুক্ত না হওয়ায় জ্বালানি তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। রেগুলার যে চুক্তি আছে সেই অনুযায়ী আমরা এলএনজি গুলো নিয়ে আসতে পারছি না, তেল নিয়ে আসতে পারছি না, তো এইগুলোর জন্য আমাদেরকে স্পট কোটেশন মার্কেট থেকে কিনতে হয়। কারণ যাদের সাথে চুক্তি ছিল যে অত তারিখে আমরা এত নম্বর জাহাজটা পাঠাবো, সেইটা যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে, ওরা বলছে যে আমরা পারবো না। বৈঠকে রাশিয়া থেকে ৩০,০০০ টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্যাবিনেট সচিব। ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসে। শারমিন নীরা, ৭১, ঢাকা।